হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তো নানা ব্যস্ততার জন্য। তো আজকে খুব ভালো জায়গায় যেতে চলেছি। তো জায়গাটার ভিডিওটি আশা করছি ভালো হবে। তো চলুন দেখা যাক। আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভিডিওটি কী ভিডিও হতে চলেছে। তো চলো সেখানে যাওয়া যাক, গিয়ে দেখা যাক প্রচুর কিছু দেখা যাচ্ছে সেখানে। তো চলো যাওয়া যাক। তো হয়ে গাইস, আমি ফাইনালি চলে এসেছি ইকো পার্কের। এটি হচ্ছে ইকো পার্কের একটি পার্কিং স্পেস। তো এবার আস্তে আস্তে আমরা পার্কের ভিতরে যাব। এই যে রয়েছে ইকো পার্কের যে ফ্রন্ট যে গেট, সেই গেটটা, এবং এখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে টিকিট কাটতে হয় 30 টাকা মূল্য টিকিটের, এবং টিকিট কেটে ভিতরে এন্ট্রি করতে হয়। তো আমরা কেটে নিয়েছিলাম টিকিট এবং ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম পার্কের। তো পার্কের ভিতরে এবার যাব, গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু এখানকার দেখাবো। গাইস, যেহেতু আজকে ছিল সানডে, তো এখানে সানডেতে প্রচুর ভিড় হয় এবং অনেক দূর দূর থেকে প্রচুর লোকজন এখানে এসে থাকেন। তো আজকে বেসিক্যালি ভিতরে সেই জন্য প্রচণ্ড ভিড়ও রয়েছে। তো চলুন দেখা যাক ভিডিওটি। এই পার্কের ভিতরে প্রায় 2 কিলোমিটার ভিতরে গেলে একটি বড় লেক আছে। তো আমরা যাব লেকের কাছেই ফার্স্টে যাব, দেন তারপরে এখানকার সব কিছু দেখাবো। তো চলুন লেকের দিকে যাই, গিয়ে তারপর বাদবাকি কথা হচ্ছে। আর সামনে দেখুন, এই যে রয়েছে একটি টয় ট্রেন, এবং বিভিন্ন ধরনের টয় এখানে রয়েছে। টয় ট্রেন থেকে শুরু করে এবং বিভিন্ন টাইপের কার এখানে রয়েছে, এবং বাইসাইকেলিংও আপনি করতে পারেন আপনার প্রিয় কাউকে নিয়ে। ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ টাউনে একটি শহরে উদ্যান এবং ভারতের বৃহত্তম উদ্যান। এই উদ্যানের মোট আয়তন 480 একর এবং এর সঙ্গে একটি দ্বীপসহ 104 একর আয়তনের জলাশয় বা জলাভূমি এইখানে রয়েছে। তো 2012 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই উদ্যানটির পরিকল্পনা করা হয়। পশ্চিমবঙ্গের আবাসন পরিকাঠামো উন্নয়ন সংস্থা হিডকো পার্কের নির্মাণের সমন্বয় সাধনকারী সংস্থা হিসেবে কাজ করে। উদ্যানের অভ্যন্তরে বিভিন্ন কাজ বাস্তবায়নে নিযুক্ত বিভিন্ন অন্যান্য সরকারি সংস্থাগুলির সাথে। তো এছাড়াও এখানে রয়েছে গোলাপ গার্ডেন, যেমন প্রজাপতি গার্ডেন, এবং প্রচুর গার্ডেন এইখানে রয়েছে, এবং আছে বাম্বু গার্ডেন। তো আপনারা এই পার্কে আসতে চাইলে অবশ্যই একটি দিন হাতের সঙ্গে নিয়ে আসবেন, না হলে এই পার্কটিতে ঘুরে আপনারা শেষ করতে পারবেন না। তো এরিয়া অনেক বড়। এই পার্কটিকে ভালোভাবে ঘুরতে গেলে আপনাদেরকে সারাটা দিন একটি দিন সময় দিতে হবে। তো দেখুন, দুই পাশে রয়েছে অসংখ্য গার্ডেন, যেমন আমার বাঁদিকে রয়েছে গোলাপ গার্ডেন। এই গোলাপ গার্ডেনটি খুবই বড় একটি গোলাপ গার্ডেন। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির গোলাপ এখানে রয়েছে। তো আমরা ফাইনালি চলে এসেছি এই যে লেকের ধারে। এই যে লেকটা আছে, প্রচণ্ড বড় সাইজের একটি লেক। এই লেকের সন্ধ্যেবেলা যে ওয়াটার শো হয়, সেই ওয়াটার শোটা দেখার পর আমরা অন্যান্য যে জিনিসগুলি আছে সেইগুলো দেখতে যাব। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলার ডোম। এই সোলার ডোমের দিয়ে এই ইকো পার্কের যত লাইট আছে, এবং যে লাইটগুলোকে সন্ধ্যের পর জ্বালানো হয় এই সোলার ডোমের পাওয়ারটা থেকে। আর এই যে রয়েছে ইকো পার্কের আপনাদের যে ওয়াটার শো হয়, সেই ওয়াটার শো এখানে হয়। তো আমরা ওয়াটার শো দেখার পর বাদবাকি ঘুরবো। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে এবং খুব সুন্দর একটি ভিউ, এবং এখানে প্রচণ্ড ভিড়ও আজকে রয়েছে, যেহেতু আজকে হলিডে। আর বেসিক্যালি শীতেই প্রচণ্ড এখানে ভিড় হয়, আর তাছাড়াও সারা বছর ভিড় থাকে। তো এই যে আমাদের ওয়াটার শো যেটা হওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তো ফাইনালি সেই ওয়াটার শোটা এখন শুরু হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ এটার মজা নেব এবং এটা দেখব। দেখার পর দেন অন্য জায়গায় অন্যান্য জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এবং খুবই সুন্দর এই ওয়াটার শো, এবং এই ওয়াটার শো দেখার জন্য এখানে সন্ধ্যের পর প্রচুর মানুষ জমায়েত হন, এবং বেশ খুব সুন্দরই লাগে এই ওয়াটার শো সন্ধ্যের পর দেখতে। আর সাথে এই লেকের ফুরফুরে হাওয়া, সাথে এই ওয়াটার শো অসম্ভব সুন্দর লেগেছে আমার। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইস, এর মধ্যে সবথেকে মজার যে বিষয়টি হলো, এখানে রয়েছে
বিভিন্ন সাইজের বোট এবং এই বোর্ডের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ক্রুজ বোট এখানে রয়েছে, যে বোটগুলির মাধ্যমে আপনি এই লেকে রাইডস নিতে পারেন। একটা টিকিট প্রাইস রয়েছে, কোনোটার 100 এবং কোনোটি 200 এবং কোনোটি 300। এবং এছাড়াও এই যে ওই পার্কটি দেখতে পাচ্ছেন, লেকের মাঝখানে রয়েছে একটি সাজানো গোছানো সুন্দর পরিবেশ এবং ওখানে রয়েছে কিছু রেস্টুরেন্ট। তো আজ সময়ের অভাবের কারণে ওই পারে আপনাদের রেস্টুরেন্টগুলোকে দেখাতে পারলাম না। তো ওই পারে রয়েছে অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট। আর এবার চলে যাই অন্যান্য যে 7 ওয়ান্ডার্স যেগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। তো গাইস, আমি যেখানে আছি ঠিক তার কিছুটা দূরেই দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখুন তাজমহল দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে হরপ্পা সভ্যতার কিছু নিদর্শন এবং এখানকার এই ড্যামেগুলোকে হরপ্পা সভ্যতায় দেখতে পাওয়া যায় এবং সেগুলি এখানে রয়েছে। এরপরে রয়েছে ওই যে দূরে তাজমহল রয়েছে, তো আমরা ওইখানে যাব। তো তার আগে এইখান থেকে আপনাদেরকে ভিউটি কেমন লাগছে সেটা দেখাই। আর এবার এই যে রয়েছে দেখুন, এটা পিরামিড। তো এই যে ফাইনালি আমরা তাজমহলের সামনে চলে এসেছি। আর তাজমহলে ঢুকবো না, যেহেতু তাজমহলে অনেকটাই লাইন এখানে রয়েছে। তো তাজমহলে ঢুকতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো তাজমহলে ঢুকবো না, বাইরে থেকে তো আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেন এরপরে দেখাবো আপনাদেরকে হাজারদুয়ারি। এই যে রয়েছে এখানকার হাজারদুয়ারি, এটা বেশ বড় সাইজের এবং এখানেও টিকিট কাটতে হয় এটাতে প্রবেশ করার জন্য। তবে গাইস, সন্ধ্যের পর এখানকার যে ভিউ অসম্ভব সুন্দর এবং বিভিন্ন রকম কালারফুল লাইটের জন্য আরও পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম হয়ে ওঠে সন্ধ্যের পর। তো সন্ধ্যের পর এখানকার ভিউ অসম্ভব সুন্দর লাগে আমার। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এগুলি ছাড়াও এখানে রয়েছে ছোট বড় এবং মাঝারি বেশ কিছু ফোয়ারা এবং আর এছাড়াও আরও রয়েছে বেশ কিছু ঝর্ণা। তো যেহেতু অনেকটা বড় পার্ক, যেহেতু একটা দিন সময় লাগে, সেহেতু আমরা খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি করলাম। তবে গাইস, এই পার্কের 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিলে আপনারা 7 ওয়ান্ডার্স যেটি আছে সেইগুলি একটি করে দেখে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন। এবং এখানে রয়েছে বিভিন্ন সাইজের প্রচুর কিছু দেখার জিনিস। এর মধ্যে রয়েছে গার্ডেন থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ট্যাচু থেকে শুরু করে ছোট ছোট কটেজ থেকে শুরু করে বাম্বু গার্ডেন এবং এছাড়াও অনেক কিছু রয়েছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আসেন একটা দিন হাতে সময় নিয়ে আসবেন, তাহলে পুরো পার্কটিকে কমপ্লিট দেখতে পারবেন। আর তো গাইস, আমার চ্যানেলের ভিডিওগুলিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।